ইতিহাস বলে আমরা যাদের প্রথমে নির্বোধ ভাবি, সময়ের সাথেই সেই মানুষগুলোকে আবার সবচেয়ে বুদ্ধিমান বলা হয়। কারণ সত্যিকারের বুদ্ধিমত্তা কখনোই চেহারা, বড় কথা বা বাহ্যিক প্রদর্শন দিয়ে বোঝা যায় না। বোঝা যায় সিদ্ধান্তের সময়, বাস্তব পরিস্থিতিতে, আর সবচেয়ে বেশি বোঝা যায় ধৈর্য আর দূরদৃষ্টির মধ্যে। আজকের গল্পটা তোমাদের শেখাবে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে বুদ্ধিমান মনে হওয়া এই দুটি এক নয়। তাই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। এক দেশে এক রাজা ছিলেন, আর তার দরবারে ছিলেন এক অত্যন্ত চতুর ও সম্মানিত মন্ত্রী। রাজ্যের ছোট বড় সকল সমস্যার সমাধান তিনি চটজলদি বের করে ফেলতেন। রাজা প্রায়ই বলতেন, মন্ত্রী ছাড়া আমার সিদ্ধান্তে অন্ধকারে তীর ছোড়া। কিন্তু যতই তিনি রাজার উপকার করতেন, দরবারের বেশ কিছু মানুষ তার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। তাদের মনে হিংসা, কিন্তু মনে প্রশংসা। এমনই এক রাজদরবার। একদিন রাজা হঠাৎ মন্ত্রীকে রেখে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে, সে তো সম্পূর্ণ নির্বোধ, তার মাথায় তো কিছুই ঢোকে না। মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এমন ভাবলেন কেন? রাজা বললেন, আমি প্রতিদিন সকালে জনগণের খোঁজ নিতে বের হই। তোমার ছেলে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমি প্রতিদিন তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করি, সোনার দাম বেশি নাকি রূপার? আর প্রতিদিন সে বলে রূপার। দরবারে একদল লোক হাসাহাসি শুরু করে দিল। মন্ত্রীর মুখ নিস্তব্ধ হয়ে গেল। মন্ত্রীর প্রশ্ন, ছেলের উত্তর। বাড়িতে ফিরে মন্ত্রী ছেলেকে জিজ্ঞেস করলেন, বলো তো, সোনার দাম বেশি নাকি রূপার? ছেলে শান্তভাবে উত্তর দিল, অবশ্যই সোনার দাম বেশি। মন্ত্রী রেগে বললেন, তাহলে প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দাও কেন? সবাই তোমাকে নিয়ে আজ হাসাহাসি করেছে। ছেলে মৃদু হেসে বলল, চলুন বাবা, আপনাকে কিছু দেখাই। রহস্যর উন্মোচন। ছেলে বাবাকে একটি ঘরে নিয়ে গিয়ে একটি বাক্স খুলল। বাক্সের ভেতরে ভর্তি রূপার মুদ্রা দেখে মন্ত্রী আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এত মুদ্রা কোথা থেকে এলো? ছেলে উত্তর দিল, বাবা, প্রতিদিন যখন আমি রাজার প্রশ্নের উত্তর দেই, তিনি খুশি হয়ে আমাকে একটি রূপার মুদ্রা দেন। আমি জানি সোনার দাম বেশি, কিন্তু যদি আমি সোনার কথা বলি, তিনি হয়তো সোনা চাইতে গিয়ে কোনো দিনই আমাকে কিছু দেবেন না। আমি প্রতিদিনের ছোট্ট লাভ হারিয়ে একদিনের বড় লাভ চাই না। মন্ত্রীর উপলব্ধি। ছেলের যুক্তি শুনে মন্ত্রী হতবাক হয়ে গেলেন। যে ছেলেকে সবাই নির্বোধ ভাবছিল, আসলে সে ছিল দরবারের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন। কেবল তার বুদ্ধি সবার বুদ্ধির মতন দেখাতো না। মন্ত্রী বুঝলেন, সত্যিকারের বুদ্ধি থাকে চিন্তার গভীরে, সিদ্ধান্তর পেছনে, আর নিজের লাভ ক্ষতি বুঝে কাজ করার মধ্যে। এরপর থেকে কেউ ছেলেকে নির্বোধ বলে, মন্ত্রী শুধু মৃদু হেসে চলে যেতেন। গল্পের শিক্ষা। বাস্তব জীবনে আমরা দেখি, কেউ অল্প কাজ করে প্রচার করে বেড়ায়, আর কেউ অনেক কাজ করেও চুপচাপ থাকে। মন্ত্রীর ছেলে জানতো সে কি করছে এবং কেন করছে। সে নিজের লাভ বুঝতো, কিন্তু অহংকার করতো না, প্রচারও করতো না। তাই যদি তুমি জানো তুমি সঠিক পথে চলছো, তাহলে পৃথিবী তোমাকে নির্বোধ বললেও চিন্তা নেই। কারণ অন্যের চোখে তুমি কেমন, তার চেয়ে বড় বিষয় হলো তুমি নিজের চোখে কতটা জ্ঞানী। একদিন এই মানুষটি সবার থেকে এগিয়ে যাবে, যে আজ চুপচাপ নিজের কাজ নিজে করে যাচ্ছে। আজকের গল্পটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আরও মোটিভেটেড থাকতে পারেন। ধন্যবাদ।